হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না গাইস, কি করব, এত গরম সহ্য করতে পারছি না। তো ভিডিও কি করব, তোমরা তো অনেকেই জানো আমি সেভাবে ভিডিও করি না, তো দেবো একটা সময়। প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি। তো আজকে আমি যাচ্ছিলাম আবার কলকাতা পিজি হসপিটাল। তোমরা অনেকেই জানো আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখাতে যাই। তো এই হচ্ছে সেই ওপিডি বিল্ডিং, নিউরো সায়েন্স, যেখানে নিউরো মেডিসিন, নিউরো প্রবলেম আছে আমার মেয়ের। তো সেই কারণে তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম। কাকে ছেড়ে কার দিকে তাকাবো বুঝতে পারছি না। আমার দিকে তাকাবার কেউ নেই, আমি কার দিকে তাকাবো, প্রচণ্ড কষ্ট হয়। এই দিদিভাইকে দেখো গরমে সেন্সলেস হয়ে যাচ্ছিলো বারবার। তো এখানে ডাক্তার দেখাবার জন্য মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়, তা না হলে তুমি একা এলে কিন্তু হিমশিম খেয়ে যাবে। আমি যেহেতু 5-4 বছর ধরে দেখাচ্ছি, তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর আমাকে অনেকেই আসতে বারণ করেছিল পিজিতে, কি এখানে যেও না, এখানে গেলে অনেক ঘুরতে হয়, এই করতে সে করতে, কিন্তু না, তুমি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমার সবটাই সঠিক হবে। আর ইনি ডক্টর, ওনাদের পারমিশন নিয়ে ভিডিওটা একটুখানি ফুটেজ নিতে বলেছিলেন, তো আমি নিয়েছি একটুখানি দেখাবার জন্য। তো হাসি দেখো আমার মেয়ের, আমারও দেখো। এত গরমে হাসির একটাই কারণ, কি এত বছর ধরে ঠিক যে কারণে ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার আজকে জবাব দিয়ে দিয়েছেন কি না, ও এখন পুরোপুরি সুস্থ। তো এই খবরটা পেয়ে নিজেদের খুশি। আমি তো আমার মেয়েকে ধরে অনেকটা টাইম ধরে কাঁদছিলাম, ভাবছিলাম কি আমি কী করব, আমি একাই যাই। প্রথম আমার হাজব্যান্ড আসতো, বাট এখন আমি একাই যাওয়া আসা করি। থ্যাংক ইউ সো মাচ পিজি হসপিটাল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, ওখানকার ডক্টরদের। যাদের ভুল ধারণা পিজিতে গেলে কোনো কাজ হয় না, তারা আমাকে দেখে শেখো, বাট কোনো অসুবিধা হয় না। এই চলে এসেছি শিয়ালদায়। কথা বলতে বলতে তো বলাই হলো না, আমি তখন ওখানে আমার এত গরম লাগছিলো, তো আমি একটু সোডা জলটা খেয়ে নিয়েছিলাম। ওটা খাওয়া ভালো না জানি স্বাস্থ্যের পক্ষে, বাট কী করবো, সারাদিন না খাওয়া, অনেক ভোরে বেরোই আমরা। তো ওখান থেকে আসার পর শিয়ালদা স্টেশনে এই দাদার দোকান থেকে ঝালমুড়ি খাবো, খেতেই হয়। আর আমার মুখ চোখটা এখন দেখো, তখন হসপিটাল থেকে বেরিয়ে কত সুন্দর গ্লো করছিলাম। এটা খুশির খবর শুনলে সবাইকেই ভালো লাগে। আর এখন অত্যাধিক টায়ার্ড, খালি মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। ট্রেনের মধ্যে একা একা ভাবছিলাম, ঠাকুর তুমি মুখ তুলে তাকিয়েছো আমার দিকে। এত বছর ধরে আমি যেভাবে কষ্ট পেয়েছি, ঘুরেছি, রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে আমার ভীষণভাবে সমস্যা হতো। আর ট্রেনে বসে থাকতে থাকতে আমি এই ট্রেন গাড়িটার দিকে তাকাচ্ছিলাম। তোমরা কেউ আমাকে জানিও কমেন্ট করে, এটা কালো ট্রেনটা কিসের জন্য। তো আমার বাড়ি কাঁচরাপাড়া, আমি কাকিনাড়াতে অলমোস্ট এসে গেছি। এটা ভাবতেই এসেছি যে জীবনে বেঁচে থাকা এতটাও সোজা নয়, লড়াই করার নামই জীবন। যেমন আমি লড়াই করলাম আমার বাচ্চাকে নিয়ে, 4 বছর ধরে করলাম, 4 বছর পর সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য। লাভ ইউ অল।